ইরান সহায়তা চাইলে কি করবে রাশিয়া জানালেন পুতিন। ইসরায়েলের 4 শহরে ইরানের শক্তিশালী হামলা, ব্যাপক ক্ষতির কথা নিজ মুখেই স্বীকার করলেন নেতানিয়াহু। ইরানের সঙ্গে সংঘাতের জেরে বিশাল আর্থিক ক্ষতির মুখে ইসরায়েল। নেতানিয়াহুকে বর্তমান সময়ের হিটলার বললেন এরদোয়ান। এবং ইরান ইসরায়েল সংঘাতের জেরে সংকটে পাকিস্তান। দর্শক শুনছিলেন শিরোনাম, সাথে আছি আমি আরমান আলী। ইসরায়েল ইরান সংঘাত যত বাড়ছে, রাশিয়ার অবস্থান নিয়ে চলছে আলোচনা। সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের সাথে আলোচনায় পুতিন স্পষ্টভাবেই জানালেন মস্কোর ঘনিষ্ঠ বন্ধু তেহরান মিত্রের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছেন দ্ব্যর্থহীন কণ্ঠে। ইরানের ক্ষমতাসীন প্রশাসনের পক্ষে আছেন তিনি, প্রচ্ছন্নভাবে দিয়েছেন সেই ইঙ্গিত। আর ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে দেশটিকে সামরিক সহায়তা দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে বলেন এখনো সহায়তা চায়নি তেহরান। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকদের সাথে গোলটেবিল আলোচনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জবাব দিয়েছেন বর্তমান বৈশ্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের, যার বড় অংশ জুড়ে ছিল চলমান ইসরায়েল ইরান সংঘাত প্রসঙ্গ। ইরানের সাথে রাশিয়ার গভীর বন্ধুত্ব রয়েছে বলে জানান পুতিন। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে মিত্রকে অস্ত্র সহায়তা দেবেন কিনা এমন প্রশ্ন করা হয় তাকে। মনে করিয়ে দেওয়া হয় গত জানুয়ারিতে হওয়া দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি প্রসঙ্গ, যার খোলামেলা ব্যাখ্যা দেন পুতিন। আমাদের প্রস্তাব ছিল একটি আকাশ প্রতিরক্ষা বলয় তৈরি, নির্দিষ্ট কোনো অস্ত্র বা ব্যবস্থা সহায়তা করা নয়। এই ইস্যুতে তারা ততটা আগ্রহ প্রকাশ করেনি। আমাদের বিশেষজ্ঞরা বসে কাজ করছেন, পাশাপাশি বাণিজ্যিক সফরেও রয়েছেন অনেকে। সব মিলিয়ে সংখ্যাটি 600 জন হবে এবং তারা দেশটি ত্যাগ করছে না। এটা কি সহায়তা নয়? যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরান যদি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে তবে তার প্রতিক্রিয়া কি হবে? জবাবে পুতিন বলেন এমন সম্ভাবনা নিয়ে আলোচনাতেই রাজি নন তিনি। চলমান সংকটের জেরে ইরানে ক্ষমতা বদলের সম্ভাবনা নিয়েও জানতে চাওয়া হয় তার কাছে। সরাসরি উত্তর না দিয়ে বলেন ইসলামিক রিপাবলিকের নেতাদের ঘিরেই ইরানের সমাজ ব্যবস্থা। যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়ে পড়বে কিনা এমন ইস্যুতে বলেন সব পক্ষেরই উচিত শত্রুতা শেষ করার বিষয়ে ভাবা। ইরানের পারমাণবিক কর্মসূচির পক্ষে অবস্থানের কথাও জানান পুতিন। ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্ট দুজনের সাথে আমার যোগাযোগ রয়েছে। আমার মনে হয় শত্রুতা শেষ করে একটি চুক্তির পথ খোঁজাই সবার জন্য মঙ্গলজনক হবে। এমন পদক্ষেপ অবশ্যই সম্ভব যা ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির অধিকার নিশ্চিত করবে, আবার একই সাথে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগও দূর করবে। ইরান ইসরায়েল চলমান সংঘাত বন্ধে রাশিয়ার মধ্যস্থতায় প্রস্তুত বলেও জানান পুতিন। সংঘাতের এক সপ্তাহের মাথায় ইসরায়েল জুড়ে বড়সড় হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের 4 স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চলে তেহরানের, যার মধ্যে 3টি মধ্য ইসরায়েলে। টার্গেট করা হয় সামরিক এবং গোয়েন্দা স্থাপনা। বীরশেবায় অবস্থিত একটি হাসপাতালেও সরাসরি আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। এর কিছুক্ষণ আগেই ইরানের আরাক এবং খোদনাব শহরের আশেপাশের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তেল আবিব। রাতের নিস্তব্ধতা ভেদ করে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র ছুটে যাচ্ছে ইসরায়েলের দিকে। পশ্চিম তীর জেরুজালেমের আকাশে ধরা পড়ে সেই দৃশ্য। কিছুক্ষণ পরই প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের কমপক্ষে 4টি স্থানে আঘাত হানে মিসাইলগুলো। বৃহস্পতিবার ভোর রাত থেকে ইসরায়েলে বড়সড় অভিযান চালায় ইরান। টার্গেট করা হয় মধ্য এবং দক্ষিণ ইসরায়েলের 4 স্থান। এর মধ্যে 3টি মধ্যাঞ্চল এবং তেল আবিবের কাছাকাছি এলাকা। আইডিএফ এর কমান্ড সেন্টার সহ একটি গোয়েন্দা স্থাপনা ধ্বংসের দাবি করে তেহরান। ক্ষতিগ্রস্ত হোলন নামক এলাকার একটি আবাসিক স্থাপনা। দক্ষিণ ইসরায়েলের বীরশেবায় একটি হাসপাতালে সরাসরি আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। পাশাপাশি শকওয়েভের কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ভবনটি। ভেঙে পড়ে ছাদের একাংশ। ব্যাপক ক্ষতির কথা নিজ মুখে স্বীকার করলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আমরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি, বেদনাদায়ক ক্ষতি, কিন্তু আমাদের বাহিনী শক্তিশালী, জনগণ শক্তিশালী। রাষ্ট্র হিসেবে ইসরায়েল আগের চেয়েও বেশি শক্তিশালী। মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছি যাতে ক্ষতিগ্রস্ত সকলকে সহায়তা দেয়।
এর কিছুক্ষণ আগেই ইরানের আরাক এবং খোদাব শহরের আশপাশের এলাকায় হামলা চালায় আইবিএফ, যেখানে তেহরানের ভারী জল পারমাণবিক রিঅ্যাক্টর অবস্থিত। অঞ্চলগুলো খালি করার নির্দেশনার কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এছাড়াও রাতভর ইরানের ইস্পাহান, সিরাজ, কেরমানশাহ প্রদেশের একাধিক স্থানে অভিযান চালায় ইসরায়েল। রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্স ধ্বংসের দাবি আইডিএফ-এর। রেড ক্রিসেন্ট সোসাইটি হেডকোয়ার্টার্সেও চলে হামলা। বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে কারাত শহর ও কাছাকাছি বিমানবন্দরে। ইরানের সঙ্গে সংঘাতের জেরে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ইসরায়েল। একদিকে অভিযান পরিচালনা, অন্যদিকে তেহরানের হামলা ঠেকানো। প্রতিদিন ব্যবহার করতে হচ্ছে শত শত মিসাইল। এতে দৈনিক গড়ে প্রায় $1 বিলিয়ন ব্যয় করতে হচ্ছে তেল আবিবকে। এর বাইরেও বিভিন্ন বেসামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির জেরেও গুনতে হচ্ছে ব্যাপক আর্থিক লোকসান। যুদ্ধ ঘিরে অস্থিতিশীলতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাণিজ্য, যার প্রভাবে টালমাটাল হয়ে পড়েছে দেশটির সার্বিক অর্থনীতি। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ করছে ইসরায়েল। গাজায় 1 বছর 8 মাস ধরে চলা আগ্রাসন, হিজবুল্লাহকে থামাতে লেবাননে চালানো বর্বরতা, কিংবা সিরিয়া ইয়েমেনে অভিযান, হাজার হাজার মিসাইল গোলাবারুদ খরচ করেছে তেল আবিব। এবার নতুন করে সংঘাতে জড়িয়েছে ইরানের সাথে। গত 7 দিন ধরে চলছে লাগাতার হামলা। গাজায় কোনো বাধা ছাড়াই নৃশংসতা চালালেও ইরানের তরফ থেকে মিলছে শক্তিশালী পাল্টা জবাব। ফলে প্রতিদিনই যুদ্ধ চালিয়ে যেতে ব্যয় করতে হচ্ছে বিপুল অর্থ। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাজেট বিভাগের সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল রিম আমিনাখের বরাতে দেশটির সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজ দাবি করেছে, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে কেবল সামরিক খাতে প্রতিদিন গড় $3 মিলিয়ন সেকেল বা $1 বিলিয়ন ব্যয় করতে হচ্ছে ইসরায়েলকে। সংঘাতের প্রথম 2 দিনের খরচ বিবেচনায় এই ব্যয় অনুমান করা হয়েছে বলে জানানো হয় ওই প্রতিবেদনে। সাবেক ও সামরিক কর্মকর্তা দাবি করেন, এর মধ্যে ইরানে হামলা চালাতে খরচ হচ্ছে $593 মিলিয়ন, আর বাকি অর্থ ব্যয় হচ্ছে পাল্টা হামলা ঠেকাতে। এমনিতেও বেশ ব্যয়বহুল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের প্রতিটি ক্ষেপণাস্ত্র ধ্বংসে তাদের এরো সিস্টেমে খরচ হয় $3 থেকে $4 মিলিয়ন। এছাড়াও ইরানের মিসাইলের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হচ্ছে ইসরায়েলকে। এরই মধ্যে ধ্বংস হয়েছে অনেক সামরিক ও বেসামরিক স্থাপনা। পাশাপাশি চলমান অস্থিতিশীলতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে অভ্যন্তরীণ ও বৈশ্বিক বাণিজ্য। এসব ক্ষয়ক্ষতির হিসাব আমলে নিলে মোট ব্যয় বাড়বে আরও কয়েক গুণ। বিশ্লেষকরা বলছেন, সংঘাত দীর্ঘায়িত হলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে ইসরায়েলকে। এমনিতেই গাজাসহ বিভিন্ন স্থানে গত প্রায় 21 মাস ধরে আগ্রাসন চালিয়ে ইসরায়েলের কোটি কোটি ডলার খরচ হয়েছে। নতুন করে এই ব্যয়ের কারণে দেশটির অর্থনীতিতে তৈরি হতে পারে বড় ধরনের সংকট। ইরান ইসরায়েল সংঘাতে এবার ইরানের পক্ষ নিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইসরায়েলের অবৈধ হামলা থেকে ইরান নিজেদের রক্ষা করছে উল্লেখ করে নেতানিয়াহুর নির্মমতাকে তিনি নাৎসি নেতা হিটলারের সঙ্গে তুলনা করলেন। ইহুদি গণহত্যার জন্য ইতিহাসের অন্যতম ঘৃণিত নাম অ্যাডলফ হিটলার। এবার সেই হিটলারের সঙ্গেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তুলনা করলেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান। নেতানিয়াহুকে নাৎসি নেতা হিটলারের সঙ্গে তুলনা করে তিনি বলেন, নেতানিয়াহু ইতিমধ্যেই গণহত্যার দিক থেকে হিটলারকে ছাড়িয়ে গেছেন। আমরা চাই না তার পরিণতিও হিটলারের মতো হোক। তুরস্কের পার্লামেন্টে ক্ষমতাসীন একে পার্টির সংসদীয় দলের সভার ভাষণ দিতে গিয়ে প্রেসিডেন্ট এরদোগান এ মন্তব্য করেন। ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গে ইরানকে পূর্ণ সমর্থন দিয়ে তিনি বলেন, ইসরায়েলের সন্ত্রাসীমূলক হামলার পাল্টা জবাবে ইরানের প্রতিক্রিয়া সম্পূর্ণ স্বাভাবিক ও বৈধ। ইরান আত্মরক্ষার যে অধিকার প্রয়োগ করেছে এবং ইসরায়েলের রাষ্ট্রীয় দস্যুতা ও সন্ত্রাসের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া একেবারেই ন্যায্য, স্বাভাবিক এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গাজা, সিরিয়া, লেবানন, ইয়েমেন এবং ইরানের মতো প্রতিবেশী দেশগুলোর ওপর চলমান এই অমানবিক আগ্রাসন বন্ধে তুরস্ক সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এরদোগান বলেন, ইসরায়েল ইরানের অভ্যন্তরে কিছু লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে হত্যাকাণ্ড সংঘটিত করে তার দস্যুবৃত্তির পরিসর আরও বিস্তৃত করেছে। মানবতার চোখের সামনে সংঘটিত এই আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘ, আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং বহু রাষ্ট্র নীরব থেকেছে উল্লেখ করে কেউ কেউ আবার এই দস্যুবৃত্তির পক্ষে অবস্থান নিয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। নেতানিয়াহু এই অঞ্চলের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি বলেও জানান এরদোগান।
ইসরায়েলের এই আগ্রাসন বন্ধ করাটা শুধু এক দেশের নয়, গোটা বিশ্বের দায়িত্ব উল্লেখ করে তিনি জানান, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তুরস্ক কূটনৈতিক উদ্যোগ আরও জোরদার করবে। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে এখনো অস্থিতিশীল জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার। ইরান ইসরায়েল চলমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেল ও ব্রেন্ট ক্রুডের দাম বৃদ্ধি পেয়েছে। জ্বালানি তেলের সংকটে পড়েছে ইরানের সীমান্তবর্তী দেশ পাকিস্তান। প্রাদেশিক রাজধানী কুয়েটের পেট্রোল পাম্পগুলোতে এখন হাহাকার। মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও জ্বালানি পাচ্ছে না। কেউ কেউ বলছেন 300 রুপি দিয়েও 1 লিটার পেট্রোল মিলছে না। ইরান ও আফগানিস্তান সীমান্তবর্তী এই অঞ্চলের অধিকাংশ স্টেশন ইরান থেকে পাচারকৃত তেলের মাধ্যমে অভ্যন্তরীণ চাহিদা মেটায়। তবে ইরানে সংঘাত শুরু হওয়ায় সে পথ আপাতত বন্ধ। গোটা কুয়েটার বাইপাস এলাকায় 1 ফোঁটাও জ্বালানি নেই বলে জানিয়েছেন স্থানীয় পাম্প মালিকরা। অনেক স্টেশনেই তালা ঝুলছে। কালোবাজারে পেট্রোল পাওয়া গেলেও তার মূল্য আকাশছোঁয়া। পাকিস্তানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী বেলুচিস্তান সরকার ইতোমধ্যে ইরানের সীমান্তবর্তী গওয়াদর ও পাঞ্জগুর চেকপয়েন্ট দিয়ে লোক চলাচল এবং জ্বালানি পরিবহন বন্ধ করেছে। ইরান থেকে পাচারকৃত পেট্রোল ও ডিজেল বিক্রি করা অনেক ফুয়েল স্টেশনও বন্ধ করে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ, যার ফলে সংকট আরও ঘনীভূত হয়েছে। যদিও বেলুচিস্তান সরকার বড় পরিসরের সংকটের অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, কুয়েটার বেশিরভাগ ফুয়েল স্টেশন চালু রয়েছে। ইরানি পাম্পগুলো কেবল নিরাপত্তার কারণে বন্ধ করা হয়েছে। এদিকে ইরান ইসরায়েলে চলমান সংঘাতের জেরে এখন অস্থিতিশীল জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার। বিশ্ববাজারে অপরিশোধিত তেল ও ব্রেন্ট ক্রুডের দাম বেড়েই চলছে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে এই অস্থিরতা আরও বাড়লে বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি পরিবহন বিঘ্নিত হতে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে তেলের সরবরাহ ঘাটতির আশঙ্কা তৈরি হবে, যা বিশ্ববাজারে বড় ধাক্কা দিতে পারে। তবে হরমুজ প্রণালী বন্ধের আগেই পাকিস্তানে জ্বালানি তেলের সংকট শুরু হয়েছে। দেশ দুটির সংঘাতের উত্তাপ ছড়িয়ে পড়তে শুরু করেছে এর আশপাশের অঞ্চলগুলোতে। প্রশ্ন, সামরিক ক্ষমতাধর এই দেশ দুটির যুদ্ধের আগুনের আঁচ কতদূর গড়াবে? For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.